নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্ব গ্রামের কীর্তিমান চিকিৎসক মেজবাউদ্দিন। বয়সে প্রবীণ এই চিকিৎসক দেশের ব্যয়বহুল ও অত্যাধুনিক বেসরকারি হাসপাতাল স্কয়ারের অন্যতম চিকিৎসক। রাজধানী লাগোয়া রূপগঞ্জ উপজেলার কয়াতপাড়া ইউনিয়নের পূর্ব গ্রামে 31শে অক্টোবর 1955 সালে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা নাজির উদ্দিন মুন্সী। শিক্ষাজীবন শেষে চিকিৎসা প্রদানে নিয়োজিত হওয়ার পর থেকেই নিজ উপজেলা রূপগঞ্জের সকল বাসিন্দাদের সপ্তাহে একদিন ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার কথা চিন্তা করেন। এরপর থেকেই গেল 30 বছর নিজ গ্রামের উঠোনে বসেই রোগী দেখে আসছেন তিনি। উনি একটি নামি দামি ডাক্তার। উনি স্কয়ার হাসপাতালে বসে, যেহেতু উনি এখানে গ্রামের বাড়ি থাকে, তো উনি মোটামুটি আমাদের মতো সাধারণ মানুষ এত টাকা পয়সা নাই যে আমরা এখানে একটু টাকা দিয়া উনির কাছে আসবো। যেহেতু উনি স্ব-ইচ্ছায় ভালোবাসায়, মানুষের গরিব মানুষের ভালোবাসায় উনি সুন্দর করে উনি চিকিৎসা করেন। টাকা ডিভিজিট নেয় না, বিনা টাকায় উনি চিকিৎসা করে। একটা নির্দিষ্ট সময়ে তিনি এলাকায় আসেন, ওই দিনটা শুধুমাত্র এলাকার মানুষের জন্যই তিনি ব্যয় করেন। তো এখানে আমরা এসে আমরা ওনার কাছ থেকে হাতে কলমে সবকিছু শিখতে পারছি, দেখতে পাচ্ছি। তো এটা উনি আমাদেরকে এলাকার মানুষকে সেবা করার জন্য একটা মেসেজ দিচ্ছেন, যেন আমরা ভবিষ্যতে আমরাও ডক্টর হয়ে যেন এলাকার মানুষের সেবা করি। ওনাকে দেখে আমরা অনুপ্রাণিত হই। ফিরি দেখে টাকা নেয় না, আমি করতে নেই। এই জন্য আমাদের আশেপাশের মানুষ সবাই উনিল্লারই আসে। চিকিৎসা পেশার শুরুতেই সিলেট ওসমানী হাসপাতালে যোগদান করেন ডাক্তার মেজবাউদ্দিন। বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়ার কারণে শত শত রোগী কৃতজ্ঞতা প্রকাশ করছেন তার প্রতি। রূপগঞ্জের অন্যতম একজন নিঃস্বার্থ সমাজসেবক যাকে বলে, উনি হচ্ছেন ডাক্তার মেজবাউদ্দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে কত লোক তার কাছে বাড়িতে আসছে। উনি ঈদ নাই, পবন নাই, কোনো সময় নাই, উনি বাসায় আসলেই রুগীদের ভিড়। উনি মানুষের পিঠে রেখেও প্রেসক্রিপশন করে। তো যাই হোক, ওনার মতন লোকের পাশে আমরা থাকতে পারতেছি। ওনার এই হসপিটালটা করার জন্য আমরা আমাদের সাধ্য মতো যথাসাধ্য চেষ্টা করতেছি যে ওনাকে আমরা একটা সামাজিকভাবে একটা সারপ্রাইজ দিতে। ইনি ফ্রি সার্ভিস দেয়। এত বড় ডাক্তার, এই এলাকার মানুষের খুব সেবা করে, এই কারণেই আশা। আর বিশেষ করে আমি তো ওটা পঙ্গুতে দেখাইছি, তারপরও আমার কথা হলো তার হাতের ছোঁয়া লাগেও। তার হাতের ছোঁয়া যদি ইনশাল্লাহ ভালো হয়। দাদার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল মানে জনগণের সেবা দেওয়া। তো এই জন্য দাদা তো মোটামুটি ভালো ডাক্তার, বড় ডাক্তার। উনি ময়মনসিংহ মেডিকেলে ছিল, তারপর এমজি ওসমানী মেডিকেলে ছিল। তো দাদাও চাইলে পারতো যে দেশের বাইরে চলে যায়, কিন্তু উনি চায় না, কারণ উনি চাইছে যে দেশের মানুষের সেবা করা। এই জন্য উনি এখানেই রয়ে গেছে। তাও দাদা এখন স্কয়ার হসপিটালে আছে, যখনই সময় পায় তখনই এলাকায় আসে, সকাল থেকে রাত পর্যন্ত। যতক্ষণ আপনারা তো দেখছেন এখানে কত মানুষ, যতক্ষণ না পর্যন্ত সবার শেষ হয় ততক্ষণ পর্যন্ত উনি এখানেই থাকে। সপ্তাহে একদিন নিজ উপজেলার মানুষদের সাথে সময় কাটান ডাক্তার মেজবাউদ্দিন। আজীবন থাকতে চান মানুষের পাশে। আমার এলাকা বা আমার এলাকা ভাইয়ের জনগণের প্রতি আমার একটা দায়বদ্ধতা এবং ঋণ আছে। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। এই যে এটা প্রথম থেকেই, যখন নাকি আমি মেডিকেল কলেজে পড়ি, কাছে আমি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, এখান থেকে আমার এখানে রোগী যেত, তখন থেকে চেষ্টা করছি। পরবর্তীতে বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করছি, কিন্তু ছুটির সময় বাড়িতে আসতাম, ঈদের সময় বা ছুটি, তখন আত্মীয় স্বজন এবং অন্যান্য রোগীদেরকে দেখতাম। তখন রেগুলার রোগী দেখার সময় ছিল না বা সুযোগ হতো না। তারপরও লোকজন আসতো, যে ওই সময় যদি আত্মীয় স্বজন অন্যান্য রোগী যারা আসতো তাদেরকে বিনামূল্যে দেখে দিতাম, চেষ্টা করতাম যে ভালো করে। মানবিক ডাক্তার হিসেবে খ্যাতি পাওয়া ডাক্তার মেজবাউদ্দিন স্বপ্ন দেখেন নিজ উপজেলার চিকিৎসা সেবায় একটি ডায়াবেটিস সমিতি ও ডায়াবেটিক ল্যাব প্রতিষ্ঠার।